আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। এবং ভাই মুসলমান বলতে পারি এবং এটা হলো সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে বলবেন আমার সাথে আল্লাহুম্মা আমিন। এটা মসজিদের জালসা নাকি? কত সুন্দর করে আপনারা মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদ দেখে দিল খুশ হয়ে গেছে। আর আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন এই মসজিদকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আপনাদের দান, আপনাদের মেহনত কে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন এবং দুনিয়া আখিরাতে যেন আর পূর্ণ বদলা আপনাদেরকে দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে পছন্দীয় জায়গা হলো কি? মসজিদ। নবীর হাদিস, মসজিদ থেকে ভালো জায়গা পৃথিবীতে আর কিছু নেই। এবং পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ঘরটা তৈরি করেছেন সেটা হলো কি জানেন? মসজিদ, কাবা শরীফ, যেটা আরব দেশে আছে, মক্কা নগরে আছে। যেই ঘরের জিয়ারত হাজী সাহেবেরা করতে যান, তওয়াফ করেন, যে ঘরের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, যেটা হলো আমাদের কিবলা। আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কোন দিকে মুখ করে নামাজ পড়ছেন, কি বলবেন? পশ্চিম দিকে। কি বলবেন ভাই? পশ্চিম দিকে? জি না, এটা হলো ভুল। আমাদের জন্য হলো পশ্চিম, মানে আমাদের পশ্চিমে আছে আসলে সেই, কিন্তু যারা কাবা শরীফ থেকে আরো পশ্চিমে আছে ওরা কোন দিকে মুখ করবে বলেন তো দেখি? পূর্ব দিকে মুখ করবে ওরা, মানে পূর্ব দিক কিবলা তো। আর যারা কাবা শরীফ থেকে উত্তরে আছে ওরা দক্ষিণ দিকে মুখ করবে। আর যারা কাবা শরীফ থেকে দক্ষিণ দিকে আছে ওরা উত্তরে মুখ করবে। যে দিকে থাকুক ওইটা হলো সবারই কিবলা। এবং কিবলার মান সম্মান আল্লাহ এবং আল্লাহ রাসূল কত দিয়েছেন জানেন? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, তোমরা যখন পেশাব পায়খানা করতে বসবে কিবলার দিকে মুখ করিও না। কিবলার দিকে মুখও করবে না, পিঠও করবে না। কিবলার দিকে মুখ কিংবা পিঠ করে তোমরা খবরদার পেশাব পায়খানা করবে না। এবং আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে কিবলার দিকে মুখ করে তোমরা ছুঁবো ফেলবে না। এটা হলো মান সম্মান। কিন্তু পেশাব পায়খানারও আমাদের বাধার নেই। ছেলে পিলাওয়ালা বসে গেল, মা খালার দেখছে। কত মা খালাতে এমন আছে, ছোট বাচ্চা যখন ওকে পেশাব পায়খানা করাবে পায়ে ধরে নিলে ওর কোন দিকে থাকলো পাছা, কোন দিকে আগা থাকলো কিছু দেখার নেই। ছেলেটা বড় করে পেশাব পায়খানা করেছে, কিছু দেখার নেই। জি না, এগুলা সমস্ত মা খালাদের জিম্মেদারি, দায়িত্ব। যে ছেলেরা ভুল করতে গেলে মা খালাদের কি করতে হবে? সেখানে শিখাইতে হবে। আজকে আমার হলে এটাই বিষয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। ঈমানদার বান্দা বান্দীরকে আল্লাহ রাব্বুল আলামিনের পড়তে কত মায়া দয়া। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এলান করে দিয়েছেন, হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো ধোঁকাবাজ, কোনো দাগাবাজকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন না। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। পরিবার বলতে কে?
আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আপনাকে। বাড়িতে বেটা আছে, বেটি আছে, মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেননা জাহান্নামটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি হবে মানুষ এবং পাথর। আজকে ভাত রান্না করেন কি দিয়ে? গ্যাস দিয়ে নাকি? ভাত রান্না করেন কি দিয়ে? লকড়ি দিয়ে, পাঁচ দিয়ে, আরো বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা কি করি? ভাত রান্না করি, বাড়িতে আগুন তৈরি করি। কিন্তু বন্ধু আমার, জাহান্নামের ভিতরে এই মানুষ জ্বালানোর জন্য কি হবে? জাহান্নামের ভিতরে লকড়ি গাড়া হবে। আল্লাহ নিজে বলেন, দুনিয়ার মানুষ রে, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, জাহান্নাম একটা এমন ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম একটা এমন কঠিন জায়গা, জাহান্নাম এমন একটা খারাপ জায়গা, সেই জাহান্নামের তাপ, জাহান্নামের কষ্ট, জাহান্নামের সাজা তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেননা সেই জাহান্নামের লকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ তো পুড়ে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কিন্তু এই আয়াতটা যখন আমরা পড়ি, তার তরজমা, তার তাফসীর পড়ি, তখন মনে মনে এটা ধারণা হচ্ছিল যে হ্যাঁ গো, পাথর কেমন করে পুড়বে, পাথর কিভাবে পুড়বে? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। একটা হরফকে যদি আমরা ইনকার করে দিই, একটা আয়াতকে যদি আমরা ইনকার করে দিই, তাহলে আমাদেরকে পূর্ণ মুসলমান বলা হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে 2 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, কোরআন আমার একটা এমন পুস্তক, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা কিতাব, যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব হইতে কোন রকমের শক নাই, সন্দেহ নয়, কোন রকমের শক নাই যেটা আল্লাহর কিতাব কিংবা আল্লাহর কিতাব নয়। এটা হলো আল্লাহর কিতাব, এটা হলো আল্লাহর কিতাব, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন।